সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি এই চ্যাপ্টার নিয়ে। আলোচনা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদের এর আগে 55 পর্যন্ত অঙ্ক হয়েছে। এখন আমরা শেষের দিকে, আর হয়তো দুটি পর্ব, তারপরে এই চ্যাপ্টার শেষ হবে। তো এখানে আমরা আলোচনা করব 56 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। যারা যারা এই চ্যানেলকে নতুন দেখছো, এই ভিডিও নতুন দেখছো, তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে এবং ধীরে ধীরে নতুন সিরিজও আসবে। এবং যারা পুরনো চ্যানেলের সঙ্গে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। তো অঙ্কে যাওয়ার আগে সবাইকে বলবো, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত ধরনের পিডিএফ, প্র্যাকটিস সেট, তো এই ধরনের জিনিসগুলো পাবে ওখানে, যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 56 দাগের অঙ্ক। আজকের পর্বে যে অঙ্কগুলো করাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। লক্ষ্য রাখবে একটি অঙ্কও যেন না বাদ যায়। প্রত্যেকটা টাইপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন সঙ্গে টিপসগুলো ভালো করে জানার দরকার আছে। 56 দাগের অঙ্কে যেটা বলেছে, এক ব্যক্তি 2550 টাকা ধার করলেন এই মর্মে যে তিনি 4% বার্ষিক চক্রবৃদ্ধির সুদে 2 বছরের শেষে দুটি সমান বার্ষিক কিস্তিতে ধার শোধ করবেন। প্রথম কিস্তির পরিমাণ কত? অঙ্ক দেখে বুঝতে পারছো এই ধরনের অঙ্ক কিন্তু এই যে 55টা অঙ্ক করা হয়েছে এই চ্যাপ্টারে, এই ধরনের অঙ্ক ছিল না। এটা একবারে নতুন টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কিন্তু নতুন ধরনের অঙ্ক, এগুলো বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, ধরে নেব প্রত্যেকটা কিস্তির পরিমাণ একটা ধরে নেব। তো তাহলে ধরে নিচ্ছে যে প্রতিটি কিস্তির পরিমাণ x টাকা। ধরি x টাকা। তো এই সূত্রটা আমরা শুরুতে এই চ্যাপ্টারে, এই যে অঙ্কটার ক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, শুরুতেই একবারে আলোচনা করেছিলাম। তো এই সূত্রটা কি না, n বছরে প্রদত্ত x টাকার বর্তমান মূল্য, বর্তমান মূল্য যেটা n বছরে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, প্রদত্ত x টাকার বর্তমান মূল্য সমান x বাই 1 প্লাস r, মানে এটা রেট, বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা বছর। তো এইটা গেছে এর বর্তমান মূল্য। এই সূত্রকে কাজে লাগিয়ে এটা আমরা বের করব। শর্ত হচ্ছে কি না, দুটো কিস্তি এখানে নেওয়া হয়েছে, দুটোতেই x টাকার কিস্তি নেওয়া হয়েছে। 1 বছরে x টাকার বর্তমান মূল্য বের করব, আর 2 বছরে x টাকার বর্তমান মূল্য বের করব। এই দুটো যোগ করলে আমাদের টোটাল হবে কত না, 2550 টাকা। তাহলে আমি এখানে একবারে করে দিচ্ছি x বাই ওই সূত্র অনুসারে 1 প্লাস, এখানে 4% রেট হচ্ছে 4/100, এটা 1 বছরের জন্য, মানে এখানে 1 থাকবে, না লিখলেও চলবে। দ্বিতীয়টা হচ্ছে x বাই, এটা 2 বছরের জন্য 4% স্কোয়ার, এইটা সমান বলেছে 2550 টাকা। এইবারে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা হবে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত, এটা 104/100, 100টা উপরে উঠে যাবে, 100x বাই 104, তার মানে 25x বাই 26। ওই একই রকমভাবে দ্বিতীয়টা ক্যালকুলেশন করব। দ্বিতীয়টা ক্যালকুলেশন করলে বেরোবে কত না, 625x বাই 676 সমান হচ্ছে 2550 টাকা। তো এখানে যদি আমরা এই দুটো ক্যালকুলেশন করে নিই তাহলে এটা কাটাকুটি তো হয়ে আছে, এটাতে কাটাকুটির ব্যাপার নেই। এটাকে ক্যালকুলেশন করব x এর মান।
এক্স এর মান বেরোবে কত না 2550 আর 676 এর লসাগু হবে, তাহলে ওপরে থাকছে 1275 দিয়ে ভাগ। তাহলে আমাদের যেটা এটা ক্যালকুলেশন করলে আসবে 1352 টাকা। তাহলে 1352 টাকা হচ্ছে এর উত্তর। ক্যালকুলেশনটা একটু স্টেপ জাম্প করলাম, আশা করি তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করা জরুরি আছে, শুধু দেখে নিলে হবে না। এদের ক্যালকুলেশনের বিশেষ ব্যাপার আছে, যত বেশি ক্যালকুলেশন প্র্যাকটিস করবে তত অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। গ্রামীণ আবাস যোজনায় অধীনে দিল্লির উন্নয়ন পর্ষদ কমল রাজের জন্য 1,26,000 টাকার একটি ঘর বরাদ্দ করলেন। টাকা 3টি সমান বার্ষিক কিস্তিতে দিতে হবে। যদি 5% সুদের হারে টাকা দিতে হয় তাহলে কমল রাজের প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে সেটা বের করতে হবে। একই রকম ভাবে আমরা এখানে অঙ্কের সমাধান করব। আগে দুটো কিস্তি ছিল, এবারে 3টে কিস্তি। আমরা ধরে নেব যে প্রতিটি কিস্তির পরিমাণ সমান x টাকা। এটা ধরে নিতে হবে আমাদের, প্রতিটি কিস্তির পরিমাণ আমরা ধরে নিলাম। এইবারে বলেছে তাহলে এই 1 বছর পরে x টাকার বর্তমান মূল্য, 2 বছর পরে x টাকার প্লাস 2 বছর পরে x টাকার বর্তমান মূল্য প্লাস 3 বছর পরে x টাকার বর্তমান মূল্য, এই তিনটে যোগ করলে আমরা পুরো টাকাটা এখানে শোধ দিতে পারবো, যেটা হচ্ছে সমান পুরো, এই ক্ষেত্রে পুরো টাকাটা হবে 1,26,000 টাকা। তো তাহলে এটাকে এবার যদি ক্যালকুলেশনে নিয়ে চলে যাই, x বাই 5% হারে এখানে সুদ দিয়েছে এই টাকা, তাহলে 1 প্লাস 5/100 1 বছরের জন্য, প্লাস এবারে আসছি 2 বছরের জন্য 1 প্লাস 5/100 এর স্কোয়ার, প্লাস 3 বছরের জন্য 1 প্লাস 5/100 হোল কিউব সমান হচ্ছে 1,26,000 টাকা। তো এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে হবে 100x বাই 105, তার মানে 20x বাই 21। এটা ওই একই রকমভাবে ক্যালকুলেশন করব, এটা স্কোয়ার হয়ে যাবে 400x বাই, এটা ঠিক স্কোয়ার এখানে আসবে আর এখানে কিউব আসবে। এটার ক্ষেত্রে আমাদের 800x বাই, এখানে ক্যালকুলেশন খুবই সহজ। এই জিনিসটা অ্যাকচুয়াল কি হয়, প্রথমটা ক্যালকুলেশন তো আমরা সহজে মুখে মুখে করে নিতে পারবো, বাকিটা হচ্ছে দ্বিতীয়টা এর স্কোয়ার, তৃতীয়টা এর কিউব। তো সিম্পল ক্যালকুলেশন এখানে আগের অঙ্কটা ওইভাবে হয়েছে, প্রথম যেটা হয়েছে দ্বিতীয়টা তার স্কোয়ার হিসেবে লেখা হয়েছে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু যদি জানা যায় ক্যালকুলেশন অনেকটা সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেকবারে নতুন নতুন করে ক্যালকুলেশন করে ভাগ করে নানা রকমভাবে করতে হবে, দরকার নেই। এখানে প্রথমটা করে তারপরে স্কোয়ার করব, তারপরে কিউব করব, চলে আসবে। তো এটার সঙ্গে এটা এইবারে যেহেতু স্কোয়ার কিউব করেছি তাহলে অবভিয়াসলি লসাগু এটা আসবে 9,261, এটা লসাগু হবে। তো এইবারে এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে উপরটা দিয়ে গুণ করব, যেটা হবে সেটা দিয়ে যদি গুণ করি 25,220 x প্লাস 25,220 x নয়, সরি, এটাকে তো দিয়ে 21 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটা দিয়ে যদি আমি 8,000x সমান 12,000, এই সরি 1,26,000, তাহলে এই তিনটে যোগ করলে 25,220x 9,261 ইজিক্যাল টু 12,000, এই সরি 1,26,000। এইটা ক্যালকুলেশন এখানে একটু বড় হবে,
ধৈর্য ধরে করতে হবে। কাটাকুটি হবে, এখানে কাটাকাটির পর সব কেটে যাবে, এখানে লাস্ট যেটা থাকবে 46,305 ক্যালকুলেশন করলে। তো এই গেল এই টাকা, এক্স এর কিস্তির পরিমাণ 46,305 টাকা। তো এই ক্ষেত্রে অপশানটা এখানে একটা ভুল আছে, এটা 46,305 হবে। তো তাহলে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 58 দাগের অঙ্ক। এটা বলেছে একটি টেপ রেকর্ডার 3,500 টাকা নগদ মূল্যে অথবা 1,000 টাকা নগদ ডাউন পেমেন্টে এবং বাকি টাকা 3টি সহজ কিস্তিতে বিক্রি হয়। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 12.5% হয় তাহলে কিস্তির পরিমাণ নির্ণয় করো। এখানে যে ব্যাপারটা হচ্ছে, মোট দাম নগদ মূল্য হচ্ছে 3,500 টাকা, সেখানে 100 টাকা 1,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে, বাকি 2,500 টাকা তাকে বাকি দাম হিসেবে ডাউন পেমেন্টের পর এটা কিস্তিতে দিতে হবে। তাহলে কিস্তিতে দিতে হবে সমান 3,500 বাই 1,000 সমান 2,500 টাকা। এই পরিমাণ টাকাটা তাকে কিস্তিতে দিতে হবে। এবারে এই পরিমাণ টাকা এই ক্ষেত্রে 3টে সহজ কিস্তিতে তাকে দিতে হবে, 3টে সহজ কিস্তিতে, এবং সেখানে 12.5% হারে দিতে হবে। তো তাহলে আমরা ধরে নিই একই রকমভাবে প্রতিটি কিস্তির পরিমাণ সমান এক্স টাকা। তাহলে আমরা যেটা বের করব, 1 বছর পরে এক্স টাকার বর্তমান মূল্য প্লাস 2 বছর পরে এক্স টাকার বর্তমান মূল্য প্লাস 3 বছর পরে এক্স টাকার বর্তমান মূল্য, সেটা সমান হচ্ছে কত না 2,500 টাকা। তাহলে সেটাকে যদি আমি একবারে ম্যাথমেটিক্যাল ফর্ম ইকুয়েশন আকারে তৈরি করি, এখানে 1 প্লাস এখানে হচ্ছে 12.5% মানে হচ্ছে কত 25/2, তাহলে 25/2 × 100। তো তাহলে একবারে আমরা 200 করে দিতে পারি। এইটা এক্স বাই দ্বিতীয়টা ওই একই রকমভাবে এটাই থাকবে, এটার হোল স্কোয়ার হবে। আবার তৃতীয়টা এটার হোল কিউব হবে। এইটা সমান হচ্ছে কত 2,500 টাকা। এইবারে এটা 1-এর 8-এ কাটবে, 1-এর 8 মানে 9-এর 8 হবে। এই একের সঙ্গে যোগ করলে 1-এর 8 হলে 9-এর 8 হবে, মানে 8x বাই 9 এটাই থাকছে এর ভেতরে। তাহলে আমরা বলেছিলাম কি, দ্বিতীয়টাতে এর স্কোয়ার হবে, এক্স ছাড়া বাকি অংশটা স্কোয়ার হবে, এক্স তো বাইরে আছে, স্কোয়ার হবে, তার মানে 8 × 8 = 64, 9 × 9 = 81। সিম্পল ক্যালকুলেশন। এটা আর কোনো কাটাকুটি করে সেখান থেকে যোগ করে তারপরে উপরে উঠিয়ে নানা রকম কিছু করতে হবে না। তারপরে একটা কিউব হবে, তো 8-এর কিউব আর নিচেরটা হবে 9-এর কিউব। তো তাহলে হবে কত 512/729 এক্স, এটা সমান হচ্ছে কত 2500। তো এইবারে এই 3টে ক্যালকুলেশন করব। অবভিয়াসলি এটাই লসাগু হবে, যেহেতু স্কোয়ার কিউব করে করেছি, এটাই লসাগু হবে। তাহলে আলটিমেট আমাদের সব ক্যালকুলেশন করে যেটা থাকছে 729, আর উপরে ক্যালকুলেশন করে এটা থাকবে কত, এইটা সমান হচ্ছে কত 2,500। তো এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স সমান 2500 × 729/1736। তো এটাই ক্যালকুলেশন করতে হবে, কাটাকুটি যাবে না, এটা দশমিকে থেকে যাবে 1049.83।
তো এই পরিমাণের টাকা এখানে আমরা পেলাম ক্যালকুলেশন করে। যেটা যে উত্তরগুলো আছে, এখানে 4টা অপশান আছে, আমরা কাছাকাছি উত্তরটাই নেব। এখানে 0.85 যেটা, এখানে 0.85 কাছাকাছি যেটা হয়েছে 83 আছে। তো বি দাগের অপশানটা আমরা এখানে এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে নিকটতম এবং কারেক্ট হিসেবেই আমরা গ্রহণ করব। এরপরে চলে যাচ্ছি 59 দাগের অঙ্কটা বড়, দেখা যাক এর ক্যালকুলেশন কেমন হয়। তো এখানে কোনো ব্যক্তি একটি বাড়ি নির্মাণ সমিতি থেকে 55,000 টাকা নগদ দামে এবং অথবা 4,275 টাকার নগদ ডাউন পেমেন্টে এবং বাকি টাকা 3টি সমান কিস্তিতে দেবে একটি ফ্ল্যাট কিনতে পারেন। সমিতির বার্ষিক 60% সুদের হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ ধার্য করে। যদি ফ্ল্যাটটির কিস্তি দিয়ে কেনা হয় তাহলে প্রতিটি কিস্তির ধাপের পরিমাণ কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো প্রতিটি কিস্তির ধাপের পরিমাণ ওই একই রকমভাবে এটাতে আমরা ধরে নেব প্রতিটি কিস্তির ধাপের পরিমাণ x টাকা। তো এখানে তার আগে যে একটা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে কি, ফ্ল্যাটের দাম এখানে আছে কত না, ফ্ল্যাটের দাম আছে এক্ষেত্রে মোট দাম, সরি এটা 55,000 টাকা। 55,000 টাকার ফ্ল্যাট কোথায় পাওয়া যায় কি জানি, যাই হোক আমাদের অঙ্কে যেহেতু দেওয়া আছে 55,000 টাকাই ফ্ল্যাট বিক্রি হবে এবং কিনতে হবে। তো নগদ দামে, অথবা এটা যদি ইনস্টলমেন্টে না হয় তাহলে 4,275 টাকা নগদ ডাউন পেমেন্টে এবং বাকি টাকা 3টি সমান কিস্তিতে দিতে হয়। তাহলে ডাউন পেমেন্ট বাবদ দিতে হবে 4,275 টাকা। তাহলে বাকিটা কত কিস্তিটা আমাদের বের করতে হবে, কিস্তিতে দিতে হবে, কিস্তিতে দেওয়ার মোট টাকার পরিমাণ $55,000 মাইনাস 4,275। তাহলে এটা যদি বিয়োগ করি 55,000 থেকে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 50,725। এই 50,725 টাকা আমাদের 8%, এখানে 16% বার্ষিক 16% সুদের হারে ষান্মাসিক বলেছে, এটা মাথায় রাখতে হবে, ষান্মাসিক বলেছে, সেই জন্য এটা পরবর্তীকালে 8% হয়ে যাবে। দেখা যাক। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ যদি আমরা ধরি প্রতিটি কিস্তির পরিমাণ সমান x টাকা, তাহলে যেটা হচ্ছে যে 6 মাস পর x টাকার বর্তমান মূল্য, 1 বছর পর x টাকার বর্তমান মূল্য, 1.5 বছর পর, মানে 6 মাস অন্তর অন্তর হচ্ছে 1.5 বছর পর বর্তমান মূল্য। এটা ষান্মাসিক হারে যেহেতু হচ্ছে হাফ ইয়ারলি, তো সেই জন্য এটা 6 মাস অ্যাড হয়ে যাচ্ছে। তো এই 3টে ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কত, 50,775 টাকা। তো তাহলে আমরা প্রাথমিকভাবে x বাই এটা হাফ ইন্টু 16, মানে এটাকে ডাইরেক্ট 8 করে আমরা লিখব, 8/100 হোল টু দি পাওয়ার 1। এটা x বাই, এটাতে আমরা করব কি না, ওই একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে যেটা দেখছি যে 8/100 একই থাকবে, শুধু এটা স্কোয়ার হয়ে যাবে দ্বিতীয় কিস্তির জন্য, আর এটা তৃতীয়র ক্ষেত্রে এটা কিউব হয়ে যাবে। এইটা সমান হচ্ছে কত, 50,725 টাকা। তো এটা সমান এটা হলো। তাহলে এটা কাটাকুটি করব, এটা 4 দিয়ে কাটবে, 2 হবে উপরে আর নিচে 25 হবে। তাহলে 2/25 মানে 27/25, তাহলে 25/27 হবে। এটা যদি ক্যালকুলেশন করে দিই, এক্সের সঙ্গে গুণ করি, তাহলে দেখা যাবে যে আলটিমেট আমাদের হচ্ছে কত না, 25x/27, 25x দেখা যাচ্ছে না, এই ঠিক আছে,
25x/27, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে স্কোয়ার করতে হবে, তার সঙ্গে এক্স গুণ হবে 25 মানে 625 এক্স, 27 স্কোয়ার করলে 729 প্লাস, আর এর কিউব করব, 625 কা 25 দিয়ে গুণ করব, 15625 এক্স বাই 27 কিউব করব 19683, এটা সমান হবে কত? 50,725 টাকা। এবারে এটার ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন একটু বড় হবে, এখানে আমি স্টেপ জাম্প করব একটু। 19,600 এটা হবে, তোমরা এটা যেহেতু আমরা পাওয়ার করে করেছি তো এটাই আসবে। আর উপরে আমরা ক্যালকুলেশন করে দেখব এটা অ্যাকচুয়াল কি আসে। 50,725 এক্স ইজিক্যাল টু 50,725। উপরে দুটো সেম থাকার জন্য ক্যালকুলেশন একবারে ইজি হয়ে গেল। এক্স এর মান হবে তখন কত? 19,683, এই পরিমাণে টাকা। এক্স এর মান হবে 19,683। শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। ক্যালকুলেশনের ডিজিটগুলো একটু সাইজে বড় হচ্ছে, কিন্তু ক্যালকুলেশন খুব একটা জটিল নয়, সিম্পল ক্যালকুলেশন, একই ধরনের ক্যালকুলেশন। এই কিস্তির অঙ্ক কিন্তু অবশ্যই দেখে যাবে। কিস্তির অঙ্ক প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটা না একটা অঙ্ক অবশ্যই আসে। এরপর আমরা চলে যাচ্ছি 60-এর দাগের অঙ্কে। 60-এর দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রদেয় 1025 টাকার ঋণ কত টাকা দিলে শোধ হবে? তো 2 বছরের কিস্তি, এখানে 5% সুদের হার, আর এক্ষেত্রে আসল হচ্ছে 1025 টাকা। তো এটা কত টাকা দিলে শোধ হবে, শোধটা তো আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে। তো সেটা কিভাবে হবে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে টাকাটা দিলে শোধ হবে, কিস্তির পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রতিটি কিস্তির পরিমাণ আমরা এক্স ধরে নেব। এখানে 2 বছরের কথা বলা হয়েছে। প্রতিটি কিস্তির পরিমাণ এটা ধরে নিতে হবে। ধরি প্রতিটি কিস্তির পরিমাণ সমান এক্স টাকা। সুদের হার 5%, 2 বছরের জন্য করা হয়েছে। এবারে একই সূত্র লাগবে, অতএব আমরা কি করব, এক্স বাই 5% যেহেতু সুদের হারে 1 প্লাস 5/100 প্লাস এক্স বাই 1 প্লাস 5/100 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা হবে 1025। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াচ্ছে কত? এটা যেটা হবে যে 1/20 হবে, 1/20 কাটাকাটি হলে, তাহলে এটা হচ্ছে 21/20। তার মানে এটা 20/21 হবে। একটু ভুলেছে, এটা 20x/21, 20x/21। এটার 20/21 বর্গ এখানে আসবে, তাহলে 20 বর্গ হচ্ছে 400, 400/21 বর্গ হচ্ছে 441। তাহলে এটা সমান হবে এইটা। এই হচ্ছে কি ক্যালকুলেশন। তো এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে যদি ক্যালকুলেশন করি, সিম্পল ক্যালকুলেশন, এটাতে বিশেষ কিছুই নেই। নিচে 441 হবে, আর ওপরে ক্যালকুলেশন করলে দেখব এটা 20 সঙ্গে 21 গুণ হবে, আর এটা যেমন আছে তেমন থাকবে, সমান 1025। এখানে 1025 আছে, আর ওই ক্ষেত্রে নিচে যেটা থাকবে 441, এটা এখানে এসে উপরে গুণ হয়ে যাবে। তাহলে এক সমান আমরা যেটা পাবো 1025 গুণিতক 441/820। তো এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা আসবে কত? 551.25 টাকা। তো তাহলে এখানে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা আরেক রকমভাবে ক্যালকুলেশন করা যেতে পারে ছোট করে। তো এটাকে যদি একবারে দশমিকে কনভার্ট করে নিই, তাহলে এক্স বাই এটা দাঁড়াবে কত? এটা 0.05, তাহলে 1.05, আর প্লাস এটা এক্স বাই 1.05 এর স্কোয়ার।
সমান হচ্ছে 1025। তো এইভাবে পয়েন্ট করে নিয়ে এখান থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারি, এটাতে বিরাট কিছু ব্যাপার নয়, এটা তো যে কোনোভাবে করা যেতে পারে, যেটাতে সুবিধা মনে হবে সেটা অবশ্যই করবে। তো উত্তর হবে আমাদের এটা। এরপরে চলে যাচ্ছি 61 দাগের অঙ্ক। 61 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এক ব্যক্তি 12,500 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ করলেন এবং প্রতি বছর শেষে সে 2,000 টাকা করে ঋণের অংশ শোধ করে। এরকমের 3টি কিস্তি শোধ করার পর তাকে কত টাকা ঋণ বাকি থাকবে? এটা একটু অন্যরকমের অঙ্ক, আগের অঙ্কের চেয়ে সম্পূর্ণ আলাদা। তো এখানে বাকি ঋণটা আমাদের বের করতে হবে। তো বাকি ঋণটা আমরা এই ক্ষেত্রে কিন্তু যেটা বলেছে, প্রতি বছর সে 20,000 টাকা করে শোধ করছে। 20,000 টাকা করে শোধ করলে তাহলে তার টাকা যে এখানে আমরা দুটো জিনিস বের করব। একটা হচ্ছে কি, যে সুদাসল যেটা হবে সেটা, এবং সেখান থেকে যে পরিমাণে টাকাটা শোধ হচ্ছে সেটা। এই দুটো জিনিস আমরা বের করব। এই দুটো জিনিস দিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। দুটো একটা থেকে একটা বিয়োগ করে ক্যালকুলেশন করতে হবে। বিয়োগ তাহলে একবারে আমি যদি যে ঋণটা আছে তার 3টে কিস্তি দেওয়ার পরে যে বাকি টাকা, তাহলে বাকি ঋণের পরিমাণ কত হবে না, এটা আমরা কি করব, একটু এখানে লেখাটা বড় আসবে, কারণ একটা থেকে একটা বিয়োগ করতে হবে। এটা আসল, এর সঙ্গে আমরা 20% সুদের হার 3 বছরের ক্ষেত্রে মোট সুদ আসল যেটা হবে সেটা থেকে যে পরিমাণে কিস্তিটা দেওয়া হবে সেটা আমরা এখানে প্রথমে 2,000 টাকা, তারপরের বছর 1+20% হারে, এবং তারপরে আমরা এক্ষেত্রে যেটা হচ্ছে এটা একটু দেখে নিই, তারপরে প্লাস 2,000 1+20/100 এর হোল স্কোয়ার, এইটা। তো তাহলে অ্যাকচুয়াল আমাদের দাঁড়াচ্ছে এটা 12,500 গুণিতক, এটা 1-এর 5 মানে 6-এর 5, তাহলে 6-এর 5-এর হোল কিউব, 6-এর 5 গুণিতক 6-এর 5 গুণিতক 6-এর 5। এটা থেকে আমরা বিয়োগ করব কত না 2,000 প্লাস 2,000 গুণিতক এটা 1-এর 5 হচ্ছে 6-এর 5, 2,000, এটা 2,000 গুণিতক 6-এর 5 গুণিতক 6-এর 5, এটা হোল স্কোয়ার আছে এটা। তো এইবারে এটাকে আমরা স্পষ্টতই ক্যালকুলেশন করে, দুটো আলাদা করে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এটা যদি পুরোটা ক্যালকুলেশন করি, এটা গিয়ে দাঁড়াবে 21,600 মাইনাস, এক্ষেত্রে বাকিটা ক্যালকুলেশন করব 2,800। আচ্ছা 2,800, এখানে 2,000 প্রথমে থাকলো 2,000, তারপরে এটা 5,400, 4,024, তাহলে এটা 2,400 প্লাস এটা, তারপরেরটা হবে 2,880, এটা বিয়োগ করব। তার মানে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে এখান থেকে যদি 3টে যদি যোগ করি, 3টে যোগ করলে এটা দাঁড়াবে কত, 2,000, 4,400, 2,880, তাহলে 80, 2, 7, 7,280 বিয়োগ যদি করি, এটা আমাদের লাস্ট অফ অল কত দাঁড়াচ্ছে, 14,320 টাকা। তো এই 14,320 টাকা কিন্তু এখনো কিস্তি বাবদ বাকি থাকবে, যেটা যে অপশানগুলো এক্ষেত্রে কিন্তু অপশান কোনোটাই ম্যাচ করছে না। তো তাহলে এদের অপশানের মধ্যে কোনোটাই নয়, ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা 62 দাগের অঙ্ক। এখানে বলেছে কি, একটি নির্দিষ্ট পরিমাণে মূলধন ঋণ করা হলো এবং
882 টাকার সুদ বার্ষিক কিস্তিতে প্রতিটি 5% চক্রবৃদ্ধি সুদ সহ শোধ করা হলো। কত পরিমাণে অর্থ ঋণ করা হয়েছিল? এটা সিম্পল অঙ্ক। এটাতে দুটো আমাদের কিস্তি এখানে আমরা পাবো, সেখান থেকে দুটো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে পরিমাণে টাকা ঋণ হিসেবে গ্রহণ করা হয়েছিল বা আসল এক্ষেত্রে যেটা, তো সেটা আমরা পেয়ে যাব। তো এখানে কিস্তি বাবদ যেটা, এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিস্তি বাবদ যেটা আছে 882 টাকা। 882 টাকা কিস্তি দেওয়া হয়েছে, সেই আগের সূত্র এখানে ব্যবহার করবো। 5% হারে 1 + 5/100 এটা প্রথম বছর, আর দ্বিতীয় বছর 882/1 + 5/100 এটা দ্বিতীয় বছর, স্কোয়ার আসছে দ্বিতীয় বছর। তাহলে এটা আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে কত? 882, এটা 1/20, তাহলে 21/20 বা 20/21 প্লাস 882, এটা 20/21 স্কোয়ার, তার মানে যেটা দাঁড়াচ্ছে ওপরে থাকছে 400, 220 স্কোয়ার 400, আর 21 স্কোয়ার হচ্ছে 441। এবারে এটার ক্যালকুলেশন আসবে, এটা ক্যালকুলেশন করে দুটো আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা সহজেই, এটা তো 2-এ কেটে যাবে, এটা একটা, আর এটা 20, এটা 4-এ প্রথমে যাবে, তারপরে 2-এ যাবে, তার মানে 840 প্লাস এখানে 800, তার মানে 1640 টাকা। তো এটাই হবে আমাদের উত্তর, 1640 টাকা। বি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিস্তির অঙ্ক সমস্ত করা হলো, এইগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে একটা অঙ্ক। তো প্রত্যেকটা অঙ্কের কিভাবে ক্যালকুলেশনটাকে ছোট করবে, কীভাবে কোন সূত্র প্রয়োগ করবে, এবং কিভাবে ক্যালকুলেশন শেষ পর্যন্ত করে মান নির্ণয় করবে, প্রত্যেকটা অঙ্ক দেখতে থাকো, ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো যাওয়ার আগে বলবো যে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল টার্গেট হাই স্কোর অবশ্যই ওখানে যোগ দিও, এবং ওখান থেকেই সমস্ত ধরনের কিন্তু প্রিপারেশানের বাকি সমস্ত কাজগুলো ওখান থেকেই হবে। তো ওখানে যেমন নোট এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ও সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেটও চ্যাপ্টার ওয়াইজ থাকবে, এবং সেখানে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। অবশ্যই তোমাদের প্রিপারেশান আরও ভালো হবে। আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটি লাইক করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।